গাইজ, প্রত্যেক ভারতবাসীর প্রিয় পেমেন্ট অ্যাপ পেটিএম ব্যান হয়ে যাচ্ছে। হ্যাঁ, পেটিএম ব্যান হয়ে যাচ্ছে, এই খবরটা এখন বিশেষ করে ভাইরাল এবং সত্যি বলতে অনেকের কাছে সঠিক খবরটিও পৌঁছায়নি। তো আজকে এই ভিডিওতে আমরা ফুল ব্যাপারটি বলবো যে অ্যাকচুয়ালি কী ঘটেছে পেটিএমের সঙ্গে, এবং পেটিএম কি আদৌ বন্ধ হয়ে যাচ্ছে, আমরা কি আর কিছুই ইউজ করতে পারবো না। এছাড়া ইভেন যাদের কাছে ফাস্ট্যাগ আছে, মানে এখন ম্যাক্সিমাম গাড়িতে ফাস্ট্যাগ লাগানো আছে পেটিএমের, মানে পেটিএম পেমেন্ট ব্যাংকের ফাস্ট্যাগ, তো সেই ফাস্ট্যাগুলিকে ফেলে দিতে হবে। এবং এই রিলেটেড একটি ভিডিও টেকনিক্যাল সাগর ইউটিউব চ্যানেল থেকে এসছে, যে সেখানে বলা হচ্ছে যে ইভেন পেটিএমের ফাস্ট্যাগ পর্যন্ত কাজ করবে না। তো হ্যাঁ, এই বিষয় নিয়ে আজকে পুরো ভিডিও, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আমি শামীম, আপনারা দেখছেন টেকি শামীম ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট। গাইস, পেটিএম 2010 সালে বিজয় শেখর শর্মা তৈরি করেন 197 কমিউনিকেশনের আন্ডারে, এবং যেটি নয়দাতে অবস্থিত। সো প্রথম যখন 2010 সালে এটি রিলিজ হয়, তখন ছিল পেটিএম ওয়ালেট, এবং যার মাধ্যমে আমরা টুকটাক রিচার্জ করতে পারতাম, ছোটোখাটো বিল পেমেন্ট করতে পারতাম। ধীরে ধীরে এতে অনেক সার্ভিস আসতে থাকলো, রিচার্জ থেকে শুরু করে বাস বুকিং, ট্রেন বুকিং, ফ্লাইট বুকিং, লোন পেমেন্ট, ইলেকট্রিক বিল পেমেন্ট, এভরিথিং, মানে যা কিছু পেমেন্টের ব্যাপারে আছে, যা কিছু বিলিংয়ের ব্যাপারে আছে, যা কিছু অনলাইনে করা সম্ভব, সমস্ত কিছু এই পেটিএমের মাধ্যমে হয়ে যেত। এবং ধীরে ধীরে পেটিএম চলে আসলো 2017 সালে। তখন পেটিএম 197 কমিউনিকেশন থেকে রিলিজ হলো আরও একটি ভার্সন, যেটি হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংক। তো পেটিএম আর পেটিএম পেমেন্ট ব্যাংক এই দুটি কিন্তু একসাথে একই অ্যাপে চলতো, মানে পেটিএম ওয়ালেটের যে সমস্ত সার্ভিসেস এবং পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্ত সার্ভিসেস। মাথায় রাখতে হবে, পেটিএম পেমেন্ট ব্যাংক এবং পেটিএম দুটি কিন্তু আলাদা জিনিস। এই পেটিএমের একটি বিজনেসও আছে, মানে যে সমস্ত দোকানে আমরা যখন কিছু কিনি, সেখানে আমরা স্ক্যান করে পেটিএম থেকে পেমেন্ট করি। তো সেই তাদের কাছে কিউআর কোড আছে, সাউন্ড বক্স আছে, বিভিন্ন পিওএস মেশিন আছে, সেগুলি হচ্ছে পেটিএম বিজনেসের আন্ডারে পড়ে। এবারে রিসেন্টলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে, পেটিএমকে না, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে, যে তাদের সার্ভিস 29শে ফেব্রুয়ারি 2024 যেন বন্ধ করা হয়। মানে ব্যাংকের সমস্ত সার্ভিস বন্ধ হবে। ইভেন একটি মেইলে এটিও বলা হয়েছে যে ব্যাংকের যে সার্ভিস বন্ধ হবে, সেখানে যে আমাদের যে টাকাগুলো যদি বা কারোর টাকা থেকে থাকে, যেহেতু এত আগে থেকে বলা হচ্ছে, সুতরাং সবাই টাকা আপনারা উইথড্র করে নেবেন। বাট যদি টাকা থাকে, তখন আপনারা কি করবেন? হ্যাঁ, 29শে ফেব্রুয়ারির পরেও আপনারা টাকা উইথড্র করে নিতে পারবেন, কিন্তু 29শে ফেব্রুয়ারির পরে থেকে আপনার কোনো টাকা ওই ব্যাংকে আপনি ঢোকাতে পারবেন না। মানে আপনি চাইলে যে ফোনপেতে কেউ ঢুকিয়ে দেবে, সেটা কিন্তু হবে না। মানে ডিপোজিট বন্ধ থাকবে, শুধুমাত্র উইথড্রল চালু থাকবে। এবারে আসি যে পেটিএম কি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে? না, পেটিএম পুরোপুরি বন্ধ হচ্ছে না। পেটিএমের শুধুমাত্র পেমেন্ট ব্যাংক বন্ধ হচ্ছে, বাকি পেটিএমের সমস্ত পরিষেবা চালু থাকছে। যেমন হ্যাঁ, ইভেন ফাস্ট্যাগও, অ্যাকচুয়ালি পেটিএমের ফাস্ট্যাগ যেটি পার্টনার ছিল পেমেন্ট ব্যাংকের, ওরা পার্টনার চেঞ্জ করে অন্য কোনো ব্যাংকে করে দেবে। তো হ্যাঁ, ফাস্ট্যাগও চলবে। আর পেটিএমে যে সমস্ত দোকানদার আছেন, আপনারাও টাকা নিতে পারবেন পেটিএমে, এবং যে কেউ টাকা পেমেন্টও করতে পারবেন। মানে পেটিএমের ইউপিআই পরিষেবা কিন্তু চালু থাকবে। ইউপিআই, রিচার্জ, বিল পেমেন্ট, তারপরে বাস বুকিং, ফ্লাইট বুকিং, সমস্ত কিছু চালু থাকবে। শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা বন্ধ থাকবে। মানে অ্যাকচুয়ালি ফোনপে যেমন আপনারা ইউজ করেন, যেটি একটি ইউপিআই অ্যাপ, সেখানে অনেক কিছু বুকিং টুকিং করা যায়, সমস্ত কিছু করা যায়, কিন্তু ফোনপে কোনো ব্যাংক নেই। তো হ্যাঁ, আপনি ফোনপে ওয়ালেট যেমন থাকে, তেমন ঠিক এখন পেটিএম ওয়ালেট, পেটিএমে শুধু ব্যাঙ্কিংটা থাকবে না, আর সমস্ত কিছু থাকবে। আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকবে, অন্য ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকবে পেটিএম, যেটি ইউপিআই এর মাধ্যমে সমস্ত কিছু থাকবে। এবারে আরবিআই কেন হঠাৎ এই কাজটা করলো? কারণ বলছে আরবিআই এর কথা হচ্ছে যে পেটিএম পেমেন্ট ব্যাংক তাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ঠিকঠাকভাবে মেনে চলছে না, সেই জন্যই এই জিনিসটি করা হয়েছে, তাদেরকে বন্ধ করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে কোম্পানির ফাউন্ডার বারবার টুইট করছে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এতদিন সাথ দেওয়ার জন্য, এবং তিনি বলছেন যে আমরা এই সিচুয়েশান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসবো, চিন্তা করার কোনো কারণ নেই, আমরা নিশ্চিত বেরিয়ে আসবো। তো হ্যাঁ, বেরিয়ে আসলে খুব ভালো খবর, কারণ পেটিএমের সার্ভিস সত্যি আমাদের অনেক অনেক আগে থেকে আমরা ইউজ করছি। মানে 2010 সাল, বুঝতে পারছেন, 14 বছর ধরে একটা সার্ভিস ইউজ করতে করতে হঠাৎ সেটা বন্ধ হলে স্বাভাবিক আমাদেরও একটু খারাপ লাগে বা কষ্ট হয়। আর সত্যি পেটিএমের সার্ভিস অনেক ভালো ছিল, এবং পেটিএমের পেমেন্ট অনেক কম, অনেক কুইক হয়ে যেত, অনেক কম সময়ে হয়ে যেত। এবং ডিজিটাল ইন্ডিয়াকে ডিজিটাল করার ধরতে গেলে প্রথম দিকে এই পেটিএমই একমাত্র ছিল যে ব্যাংকে না গিয়ে মানি ট্রান্সফার দিচ্ছে, সেদিকে এই ব্যবস্থাটা মানে পেটিএমেরই ছিল খুব দ্রুততার সঙ্গে। তো সত্যি পেটিএম আমাদেরকে অনেক দিয়েছে, এবং আমরা আশা করব পেটিএমের এই জিনিসটা যেন মানে সলভ হয়ে যায়। ইভেন পেটিএমের যে আর সমস্ত কিছু চলবে তাই নিয়ে কিন্তু অনেক টুইটারে পোস্ট হয়েছে বা এক্সে পোস্ট হয়েছে।
সো আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে যে পেটিএমের সাথে অ্যাকচুয়ালি কী ঘটেছে এবং আপনাদের সঙ্গে কি ঘটতে চলেছে, মানে আমরা কি ব্যবহার করতে পারবো না আর কোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সুতরাং চিন্তা করার কোনো দরকার নেই, পেটিএম ব্যাংক চলে যাচ্ছে, আবার কত ব্যাংক আছে ভারতে, কোনো অসুবিধা হবে না। তো চলুন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।